আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লার স্টাইলে বাসায় তৈরি করে ফেললাম রসমালাই। তো আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। একেবারে অথেন্টিকভাবে মেক করেছি, কোনো প্রকার কিছু এখানে মেশাইনি। তো আমি 1 কেজি দুধ নিয়েছি, সেটাকে বলক করে নিয়েছি প্রথমে, তারপর সেখানে একটু ভিনেগার অ্যাড করে নিয়েছি। তো ভিনেগার আপনারা এক মুখা নিয়ে আর 1 মুখা পানি নিয়ে সেখানে অ্যাড করবেন, তারপর সেটা দুধের মধ্যে দিয়ে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে সেটা ছানা কেটে নেবে। তো ছানা কেটে নেওয়ার পর আপনি সেই ছানাগুলোকে অবশ্যই ভালো মতো ঝরিয়ে নেবেন। তো আমি যা যা করতেছি সব আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি অন্য কোনো কিছু মিশিয়ে নিই, আপনারা চাইলে লেবু দিয়েও করতে পারবেন, কোনো ব্যাপার না। তবে ভিনেগারটা দিলে খুব তাড়াতাড়ি হয়, এই আর কি। তো ভিনেগারটা দেওয়ার পর আমার ছানাটা অলরেডি কেটে গিয়েছে, যাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো ও ইউটিউবে দেখেছে কিভাবে কি করতে হয়, সেই জন্য ও বলতেছে যে আমি ট্রাই করি একবার। তো যাই হোক, ও ছানা কেটে নিল, তারপর এটাকে আমরা ঝরিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ঠান্ডা পানি মিক্সড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ও ঠান্ডা পানি মিক্সড করে নিয়েছে। তো আমরা এখানে কিছুটা ঠান্ডা পানি মিক্সড করার পর সেটাকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এটা আপনি 1 থেকে 2 ঘন্টা ঝরিয়ে নেবেন। অবশ্যই কাপড়ের মধ্যে চাইলেও এটা করে নিতে পারবেন, বাট কাপড়ের থেকে এটার মধ্যে ঝরিয়ে নিলে বেটার, কারণ কাপড় অনেক সময় দেখা যায় যে অনেকটা ছানা শুকিয়ে গেলে সেটা পরবর্তীতে পিষাতে গেলে আপনার প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এটাকে ছানাটাকে এখন হাতে ডলে নেবেন যতক্ষণ না একেবারে মিহি হয়। আপনি এটা চাইলেও পাটায়ও করে নিতে পারবেন, পিষে নিতে পারবেন। তারপর ছোটো ছোটো বল করে সেটাকে চিনির শিরার মধ্যে বলক করে নেবেন, যাতে রসটা খুব তাড়াতাড়ি মিষ্টির বলগুলোতে ঢুকে যায়। তো আমি 10 থেকে 20 মিনিট করে নিয়েছি, কারণ এগুলো খুবই ছোটো ছোটো বল ছিল, এই জন্য। তো আপনারা চিনি যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। তারপরে আমি আলাদা 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে মালাই তৈরি করার জন্য। মালাই তৈরি করার জন্য একটু ঘন জাল করে নিয়েছি। তো মালাইটা আমি একটু কালার করব, যার জন্য চিনিকে একটুখানি পুড়ে নিয়েছি। একটুখানি চিনি পুড়ে নিয়েছি, যার পরে সেটাকে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেবো, দেখতেই পারবেন। তো আমি দুধটাকে বারবার বলক করেছি, মিনিমাম 4 থেকে 5 বার বলক করার পর দুধটা ঘন আকারে চলে এসেছে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারবেন, বাট আমি কোনো প্রকার কিছু মিক্সড করেই নিই, যা সত্য কথা। তো আমি ফার্স্ট টাইম এই রসমালাই মেক করেছি। তো আমি খুবই খুশি, কারণ ফার্স্ট টাইম রসমালাই মেক করেছি, আর এটা আমার ফার্স্ট টাইম ভিডিও। তো খুবই ভালো লাগতেছে আমার আপনাদের সাথে শেয়ার করতে পারছি বলে। তো এই যে দেখতে পাচ্ছেন 16টা বল হয়েছে মাত্র 1 কেজি দুধে। এটা ভুল কথা, 1 কেজি না, সরি, একটু কম ছিল, কারণ আমি সেটা মালাইতে ইউজ করেছি, যাতে মালাইটা অনেক ঘন গ্রেভি হয়, এই আর কি। তো আমার এখানে একটা মিস্টেক হয়েছে, বলগুলো আমি চুপসে ফেলেছি। এটা করবেন না, আপনারা রসে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেন আমার মালাই তৈরিটা হয়ে গিয়েছে। তো ফাইনালি আমি এখানে সেই বলগুলো দিয়ে টানা 15 থেকে 20 মিনিট আবার বলক করে আনবো। আপনারা আপনাদের বলের সাইজ অনুযায়ী অবশ্যই করবেন, না হয়তো বা ভেঙে যেতে পারে। তো বেশিটা টাইম লাগে না, আমি এটা মেক করে ফেলেছি। খেতে খুবই মাশাআল্লাহ পুরাই কুমিল্লা স্টাইলের হয়েছিল, বিশ্বাস করেন। তো আমি তো খুবই নিজেকে ফেমাস মনে করেছিলাম যে আমার আর কষ্ট করে কুমিল্লা থেকে রসমালাই অর্ডার করতে হবে না। বাসায় আমি ফাইনালি মেক করে ফেলেছি, খেতেও ইয়াম্মি। বাসায় হাজব্যান্ড, বাচ্চা সবাই তো খুব খুশি আমার এই রেসিপিটা দেখে। যদিও খুব আমি এক্সাইটেড, সেই জন্য আপনাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করতেছি। আর ভুল ত্রুটির জন্য অবশ্যই সরি বলতেছি। সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কি বলবো, কিছু বলার নাই। তো আপনারা দোয়া করবেন, জাস্ট এটুকু বলবো, আমি যেন নিত্য নতুন রেসিপি তৈরি করে হাজব্যান্ডকে খাওয়াতে পারি, এটাই আপনাদের কাছে বলবো, আর কিছুই না। তো আমি খুবই খুশি, সত্যি কথাই, যে দেখেন পারফেক্ট লুক চলে এসেছে আমার। ফাইনালি এটা মেক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রকার কিছু অ্যাড করি নাই। ধন্যবাদ।